আপনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাইতেন, আর প্রধানমন্ত্রী যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাওয়ার যদি সুযোগ পাইতেন, আর যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার। রব যেন বলে তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার, বল তোর কি কি লাগবে? সব তো আপনার, আমাকে মাফ করে দেন আল্লাহ। সব তো আপনার, আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন আল্লাহ। সব তো আপনার, আমার আখিরাতের জরুরত পুরা করে দেন আল্লাহ। সব তো আপনার, তো আমার বাচ্চাদের জরুরত আপনি পুরা করে দেন। এবার বলুন তো দেখি আয়াতের মধ্যে কি তাকাজা, কি চায়? এই দোয়াটা আমার কাছে কি তাকাজা করে? যা লাগবে চায়ালো। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, রাজত্ব শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আপনি কি মনে করেন এই কালেমাগুলো আমাকে পড়তে দিয়েছে? আপনি সব পারেন, আমার ওস্তাদের বেতন দিতে পারবেন কিনা, ছাত্রদের খাবার দিতে পারবেন কিনা? এবার বলুন তো এই তাবিজটা কত বড় তাবিজ? মনে মনে বলেন না আল্লাহ আপনি সব পারেন। এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। আচ্ছা কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শিখা দরকার। প্রতিদিন 2-4-10টা ঘর জান্নাতে বানিয়ে নেওয়া। জান্নাত হলো চিটিয়াল ভূমি, শুধু ধুধু খালি জায়গা। ওই জান্নাতের গাছ, ওই জান্নাতের পাখপাখালি গাছ গাছালি বাগ বাগিচা হলো কি জানো? তোমার উম্মতকে সংবাদ দিও। তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান, জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন? জান্নাতে গিয়ে লাগানো যাবে না, এটা এখানে বসে লাগাতে হবে। যে লোক প্রতিদিন 12 রাকাত সুন্নত মুআক্কাদা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। আল্লাহ তাআলা ডান দিকের ফেরেশতাকে 10-এর নিচে লিখা শিখান নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1-এর উপরে লিখা শিখান নাই। ওকে বলে দিয়েছে তুই কখনো 2 লিখবি না, আর ওকে বলে দিয়েছে তুই কখনো 10-এর নিচে লিখবি না। 7,500 তাসবিহ নিয়ে যদি কোনো মুসলমান প্রতিদিন ঘুমায়, এই মুসলমানের জিন্দিগি দুনিয়ার আখিরাত কেমন হবে? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আল্লাহ ঘুমান না কেন? তিনি বলতেন বান্দা জিকির করলে আল্লাহ জবাব দিবে, এজন্য আল্লাহ ঘুমান না। হুজুরের মতো করে বলতেন যে বান্দা জিকির করলে আল্লাহ কি দিবে? জবাব দিবে। তো ঘুমাইলে জবাব দিব কেমন? হ্যাঁ, এজন্য সূরা ইখলাস মাঝে মাঝে পড়া, প্রতিদিন 2-4-10টা ঘর জান্নাতে বানিয়ে নেওয়া। যদি ঢাকা শহরে 10টা ঘর থাকতো শুধু, তো এটা কি শহর থাকতো না ছাড়া বাড়ি থাকতো? ছাড়া বাড়ি থাকতো। জান্নাত তো হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ নবী যেদিন মেরাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম বললেন মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলো। আমরা সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। বাহ, কার সালামের জবাব দিয়েছেন? ইব্রাহিম সালামের সালামের জবাব। আর বললেন ওয়া আম্বিহুম, তাদেরকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা আযবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি। তয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি। আযবাতাল মিয়াহ, পানি অনেক সুমিষ্টি পানি। মাটি বড় উর্বর, পানি অনেক মিষ্টি। ওয়া আন্নাল জান্নাতা কায়ান, আর জান্নাত হলো চিটিয়াল ভূমি, শুধু ধুধু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, ও জান্নাতের গাছ, ওই জান্নাতের পাখপাখালি গাছ গাছালি বাগ বাগিচা হলো কি জানো? তোমার উম্মতকে সংবাদ দিও, ওগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ গাছালি। সুবহানাল্লাহ। তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান, জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন? আপনি কি জানেন এই নকশি কাঁথা প্রতিদিন আপনার রাতে ঘুমোতে যাওয়ার সময় ব্যবহার করা দরকার? কারণ আপনি যখন জান্নাতে যদি গাছ না লাগান, জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, বলে জান্নাতের গাছ গাছালি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ। এগুলো জান্নাতের কি?
এবার জান্নাতের গাছ কি এখানে বসে লাগাবেন? জান্নাতে গিয়ে লাগাবেন? জান্নাতে গিয়ে লাগানো যাবে না, এটা এখানে বসে লাগাতে হবে। লাগাবেন কোথায়? আর গাছ পাবেন কোথায় গিয়া? আর যদি এখানে না লাগায় ওখানে গিয়ে আশা করেন কি হয়? তাইলে বোঝা গেছে জান্নাতে ঘর এখান থেকে বুনতে হবে, এখান থেকে বানাতে হবে। আরেক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে লোক প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, কত রাকাত? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। তাহলে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে প্রতিদিন পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। সূরা ইখলাস 10 বার পড়লে কি করবে? আল্লাহ তাআলা জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম